ঈদুল আজহার পরের 3 দিন খাও পান করো আর জিকির করো, খাও পান করো জিকির করো, আল্লাহকে স্মরণ করো। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। এবং আল্লাহও বলেছেন যে এই যে জিলহজের 10 দিন, এই 10টা দিন তোমরা আল্লাহর জিকির করো, স্মরণ করো, বেশি করে বেশি করে। এখন কুরবানির বিষয়ে আমরা কিছু আলোচনা শোনা দরকার আছে না নাই? কুরবানির দিন 10ই জিলহজ কুরবানির দিন। এই কুরবানির ফজিলত কি বলেন? কুরবানি কোথা থেকে আসছে? দুনিয়ার শুরু থেকে আসছে। আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল না, হাবিল আর কাবিল? তারা কুরবানি দিছিল না? কুরবানি দিছিল। অনেক লম্বা ইতিহাস, ইতিহাস বলার মাকসাদ না। তারা কুরবানি দিতেন তখন পাহাড়ের উপরে, গম রেখে আসতেন, খাদ্য রেখে আসতেন। যার কুরবানি কবুল হতো জ্বলে যেত, আগুনে জ্বালাই দিত, আর যারটা কবুল হতো না ওইভাবেই পড়ে থাকতো। সেখান থেকে কুরবানি চলে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাকে কুরবানি দিয়েছিলেন? ছেলে। নাম কি তার? হ্যাঁ, জানেন তো সবাই নাকি? আচ্ছা, এটা কি কোনো ছোটখাটো বিষয়? একটু 1 মিনিট চিন্তা করে দেখেন তো, যে নিজের ছেলে, মানে 80 বছর বয়সে কাঁদতে কাঁদতে আল্লাহ পাক একটা ছেলে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের, 80 বছর বয়সে, যখন আর ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না। সেই বছর, সেই বয়সে আল্লাহ পাক একটা ছেলে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, নাম হচ্ছে ইসমাইল। যখন একটু বড় হলেন, স্বপ্নের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, ইব্রাহিম, তোমার কাছে সবচেয়ে প্রিয় যে বস্তু, সেই বস্তু আমার নামে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? আল্লাহর নবী ছিলেন। তিনি বুঝতে পারলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান। দেরি করেছিলেন? দেরি করেছিলেন? সঙ্গে সঙ্গে প্রস্তুত নিয়ে তিনি চলে আসলেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এসে বলছেন, আমার ছেলেকে গুছিয়ে দাও, আমি নিয়ে যাব। গুছিয়ে দেওয়া হলো, নিয়ে গেলেন। নিয়ে কি করলেন? কি করলেন? নিয়ে গেলেন। শয়তানে ধোঁকা দিচ্ছে, ইসমাইল তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? কোথায় নিয়ে যাচ্ছে? তোমাকে কুরবানি দিবে, আল্লাহ হুকুম করেছে। তখন ইসমাইল আলাইহিস সালাম কি করেছিলেন? কি করেছিলেন? ওই যে হাজিরা কঙ্কর নিক্ষেপ করে শয়তানের গায়ে, কঙ্কর নিক্ষেপ করে না, ওই কঙ্কর ইসমাইল আলাইহিস সালাম নিক্ষেপ করেছিলেন শয়তানের দিকে, ইব্রাহিম আলাইহিস সালামও নিক্ষেপ করেছিলেন শয়তানের দিকে। এই কাজটা যে আল্লাহ, যদি আমি ছোট্ট ইসমাইল, এত মানুষ পৃথিবীতে আছে, কাউকে পছন্দ করিনি, আল্লাহর জন্য, আল্লাহর নামে কুরবানি হওয়ার জন্য আল্লাহ যদি আমাকে পছন্দ করেন, এটা তো আমার ভাগ্য, এটা তো আমার সৌভাগ্য। এই শয়তান এই বলে পাথর ছুঁড়ে মেরেছিল। আল্লাহর কাছে এই কাজটা এত পছন্দ হয়েছিল, আল্লাহ প্রত্যেক হাজির জন্য কিয়ামত পর্যন্ত এই কাজটা ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো এই কুরবানি করতে নিয়ে গেলেন, ছেলেও রাজি, পিতাও রাজি। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শয়তান ঠাঁই পায় নাই, ছেলের কাছে ঠাঁই পায় নাই, চলে গেছে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যে বলছে, ও হাজেরা, তোমার ছেলেকে কোথায় নিয়ে গেছে জানো? তোমার ছেলেকে কিন্তু ইব্রাহিম কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছে। কেন? বাপ হয়ে কি ছেলেকে কেউ কুরবানি দেয়? ছেলেকে কি কেউ জবাই করতে পারে? তখন শয়তান বলছে, আরে তার তার আল্লাহ তাকে অর্ডার করেছে। তখন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি বুঝতে পেরেছি যে তুই শয়তান, তুই আমার আল্লাহ ইব্রাহিমের আল্লাহ বললি কেন? তোর আল্লাহ না? আমি বুঝতে পেরেছি তুই শয়তান। শোন, এইরকম ইসমাইল একজন আল্লাহ যদি পছন্দ করে আমার ছেলেকে তার নামে কুরবানি করার জন্য, এইরকম ইসমাইল 100 নয়, একজন নয়, 100 নয়, হাজার হাজার ইসমাইল যদি আমার গর্ভে জন্ম নেয়, আমি সকল ইসমাইলকে আল্লাহর নামে কুরবানি করে দিতে প্রস্তুত রয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেন কুরবানি কারে বলে? শুনলাম তো গল্পের মতো, শুনলাম তো গল্পের মতো, কিন্তু কত কঠিন ব্যাপার,
কঠিন ইতিহাস কোরআনের মধ্যে আল্লাহ পাক কোট করে দিলেন। কত কঠিন কঠিন ইতিহাস, কিয়ামত পর্যন্ত মানুষ এখান থেকে শিক্ষা নিবে, এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহর নামে কুরবানি করবে। যে নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর জন্য জবাহ করে দিতে কোনোভাবে সংকোচ বোধ করেননি, সঙ্গে সঙ্গে প্রস্তুত, সঙ্গে সঙ্গে বনবাস। ইব্রাহিম, যাও তোমার স্ত্রীরা তোমার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে বনবাস দিয়ে আসো। মোটেই দেরি করেননি, সঙ্গে সঙ্গে উঠে উঠে স্ত্রীকে নিলেন, কলিজার টুকরা সন্তানকে নিলেন, এক মশক পানি নিলেন, কয়েকটা খেজুর নিয়ে একেবারে জনমানবহীন শূন্য স্থান, যেখানে কোনো মানুষ নাই, সেখানে রেখে আসলেন। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? আমি নাই আপনার কিছু হলাম না, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইল তো আপনার কলিজার টুকরা, তাকে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কোনো কথা সরছে না, চোখের মধ্যে পানি টলমল করছে। কলিজার টুকরা সন্তানকে মরুভূমিতে রেখে যাচ্ছে, জনমানবহীন স্থানে রেখে যাচ্ছে, কি বলবে? খাবার দিয়ে যেতে পারছে না, মুখ দিয়ে কথা সরছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি প্রশ্ন করলেন যে তুমি কি তোমার ইচ্ছায় রেখে যাচ্ছ নাকি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছ, ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা বলতে পারলেন না, আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনো চিন্তা করবেন না, আপনি চলে যান, যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন, সেই আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি ঈমান ছিল আল্লাহর উপরে! নবীজির ঈমানও যেমন, স্ত্রীর ঈমানও তেমন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর নামে কুরবানি করতে হবে। রাজি আছেন না নাই বলেন? সবাই জোরে বলেন, আছেন না নাই? আল্লাহর নামে কুরবানি করতে হবে। মাল দিয়েছেন তো আল্লাহ, খরচ হবে কার পথে? আল্লাহর পথে। সুতরাং এই যে কুরবানির মাস জিলহজ মাস, 10 তারিখের দিনে সবচেয়ে বড় আমলের নাম কুরবানি করা। জিলহজের 10 তারিখে কুরবানির দিন, ওই দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। সবাই বলেন কি করা? কুরবানি করা। আর এই কুরবানি করলে কি হয়? কুরবানিকৃত পশুর প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ পাক তাকে নেকি দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং এইগুলা হাসরের ময়দানে উপস্থিত হবে। এই বকরির লোম, চামড়া, খুর, শিং, এগুলা হাসরের ময়দানে উপস্থিত হবে, আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার পক্ষে সাক্ষী দিবে। এই জন্য এই কুরবানি আমাদেরকে করতেই হবে।